উমর হয় নাই ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা কুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা। উমর হয় নাই। তুমি এখনো কামিল মুমিন হতে পারো না, হয় না। তুমি জানো না যার কুদরতি হাতে আমি রাসূলুল্লাহ আমার জীবন আছে, সেই আল্লাহর জাত পাকের কসম, সবকিছুর সাথে সাথে দুনিয়ার সবকিছুর সাথে সাথে আমি রাসূলুল্লাহ আমাকে নিজের জীবনের চাইতে ভালোবাসা ঈমান। উমর তোমার জানা নাই তুমি এখনো মুমিনই হতে পারো না। কাকে বলছেন? যাকে তাকে নাকি মানুষকে? হযরতে উমর ফারুককে বলছেন নবী। হযরতে উমর ইসলামী দুনিয়ার দ্বিতীয় খলিফা যিনি, তাকে বলছেন। এটা শোনার সাথে সাথে সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে পরিবর্তন করে নিলেন, জায়গাটা পরিবর্তন করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন হুজুর। আমি উমর এখন থেকে দুনিয়ার সবকিছুর সাথে সাথে দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, ইজ্জত সম্মান, দুনিয়ার সবকিছুর সাথে সাথে আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বউ বিবি বাচ্চা ছেলে, সমস্ত কিছুর সাথে সাথে আমি উমর আমার নিজের জীবনের চাইতে ইয়া রাসূলুল্লাহ আপনাকে বেশি ভালোবাসি। ইয়ানি হুজুর আমি আমার নিজের জীবনটাকে সবকিছুর সাথে সাথে নিজের জীবনটাকেও আপনার কদমে কুরবানি করে দিলাম। এই কথা শোনার সাথে সাথে মায়া নবী আমার, দয়া নবী আমার, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার বলে, যাও ওমর, যাও ওমর, তুমি তোমার সবকিছুর সাথে সাথে নিজের জীবনটাকেও আমি নবী আমার কদমে কুরবানি দিয়েছো। যাও ওমর, যাও ওমর, তুমিও আজ থেকে কামিল মুমিন হতে পারলে। জোরে বলে যাও 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 যাও, তুমি নিজের জীবনটাকেও লুটিয়ে দিয়েছো আমার কদমে, সবকিছু চাইতে আমাকে বেশি ভালোবাসো ওমর, যাও তুমি মুমিন। জোরে বলে মুমিন 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 হতে গেলে একমাত্র গোলামতি, দালালি রাসূলুল্লাহর করতে হবে। ঢুকছে মাথায়? কথা বলে কার করবেন? দুনিয়ার করবেন? কথা বলে না। রাজনীতি করবে, পার্টি করবে, দালালি দালালি, নেতা মন্ত্রী এমএলএ প্রধান, তুমি বেটা একবার মরো, তুই বেটা মর একবার, তো চোখটা বন্ধ হোক, ওই অন্ধকার কবরে যা, তারপর বুঝবি কি ভুল করেছি আমি, তখন আর বাঁচার কোন রাস্তা থাকবে না। বাঁচতে হলে এখন থেকেই পরিবর্তন হয়ে যাও, যাও বাড়ি থেকে আজ থেকে গিয়ে পরিবর্তন হও। তওবা করো, আল্লাহ ভুল করেছি, আল্লাহ এতদিন যা করেছি ভুল করেছি মাওলা, আল্লাহ এতদিন আমার সব কিছু কুরবানি করার দরকার ছিল রাসূলুল্লাহর কদমে, যে যা করব সব হাবিবুল্লাহর জন্য, যে আমার চলাফেরা হবে রাসূলুল্লাহর জন্য, আমি খাওয়া দাওয়া করব হাবিবুল্লাহর জন্য, আমি ওঠা বসা, শ্বাস প্রশ্বাস, হাট বাজার, ব্যবসা বাণিজ্য সব করব রাসূলুল্লাহ, দুনিয়াতে বাঁচবো রাসূলুল্লাহর জন্য, দুনিয়া থেকে চলে যাব, মারা যাব হাবিবুল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য। জান পরিবর্তন, নচেত অন্ধকার কবরে আপনাকে কেউ বাঁচাতে যাবে, যদি বলেন না কোন বাপ যাবে না, ওই যে নেতা মন্ত্রী বলছেন না যাবে কবরে, হ্যাঁ তাই তো, কথা বলে না, যাবে না, এই যাবে না, হায় হায় যাবে তো না, হায় কি বলে ঝান্ডা নিয়ে যাবে না কবরে, হাই দেখো যা, পেশাব করতেও যাবে না, এক নম্বর করতে, কথা বলে না, এক নম্বর করতেও যাবে না, ছি 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 ছি, তাহলে কিসের জন্য জান দিচ্ছ? কার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত? তাহলে তোমরা কার জন্য, কিসের জন্য, কিসের স্বার্থ? কুরসি, ও কুরসি,
হ্যাঁ চেয়ারে বসবো গদিতে, হ্যাঁ নেতা হবো, একটু 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 সম্মান, একটু ইজ্জত, হ্যাঁ তাই তো। কতদিনের জন্য? আর মনে দাওয়াত করবেন, এটাই পাস, এটাই লাভ। এই কতদিনের জন্য? একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর, 5 বছর, 10 বছর, তারপরে কি হবে? চলে নাই, মেনে নিলাম 10 বছর আপনার সম্মান, চেয়ার, কুরসি, কুরসি, এই কুরসি তো চলেন, বুঝতে পেরেছি, কুরসি চলেন 10 বছর, যাও যাও। তারপর কি হবে? ওই যে বললাম তোমার কবরে 1 নম্বর করতেও যাবে না, ঠিক ওই ওদের কথা বলছি, 1 নম্বর করতেও যাবে। আরে তোমার থেকে বড় বড় কত গুজরে গেছে, কত বড় বড় নেতা, মন্ত্রী, বাদশাহ, সব চলে গেছে। পেছনে ইতিহাস খুলে দেখো, তাদেরকে স্মরণ করার মতো, ইয়াদ করার মতো এখন কেউ নেই, জানেই না, চেনেই না, কেউ নেই। ওই মারা গেছে, জোর 10 দিন, 1 মাস, 5 মাস, 1 বছর ইয়াদ করেছে, লোক স্মরণ করেছে, ব্যাস 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 ব্যাস, কোনো খবর নেই, নাম নিশানা নেই। কিন্তু আল্লাহর কসম, ইতিহাস সাক্ষী দেয়, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা, প্রত্যেক যুগে যুগে যারা রাসূলুল্লাহ হাবিবুল্লাহর গোলামতি করেছে, মুসলমান উম্মতে মুহাম্মাদি, আল্লাহর কসম এখনো তাদেরকে সারা দুনিয়া, সারা বিশ্ব তাদেরকে স্মরণ করে, তাদের জিকির করে, তাদের আলোচনা করে, আর কিয়ামত পর্যন্ত তাদের জিকির করবে। এই ইজ্জত তাদের আল্লাহ বরকরার রেখেছে, কিয়ামত পর্যন্ত তাদের এই সম্মানকে আল্লাহ পৃথিবীর জমিনে জিন্দা করে দিয়েছে, জিন্দা করে দিয়েছে। কিসের জন্য? কিসের জন্য? আল্লাহর কসম, তারা গোলামতি, দালালি, দুনিয়ার কোন রাজনীতি পার্টি নেতার করেনি, তারা করেছে ইমামুল আম্বিয়ার গোলামতি করেছিল, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যিনি নবীকুল সম্রাট, যাকে আল্লাহ না বানালে কিছু বানাবেন না, সেই হাবিবুল্লাহ দালালি তারা করেছে। তাদের ইজ্জতকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, জিন্দা করে দিয়েছে। জোরে 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 জোরে। কিসের সম্মান? আরে আসে, সম্মান কোথায় আছে বলি, আসে ইজ্জত, আল্লাহর কসম, ইজ্জত যদি চান, সম্মান যদি পেতে চান, রাসূলুল্লাহর গোলামতি করে। কেন আল্লাহ সমস্ত ইজ্জত, সমস্ত সম্মান আল্লাহ মুস্তাফা জানে রহমতের চৌকাঠে রেখেছেন। জোরে বলে। আসেন, হুজুরের গোলামতি করে সম্মান কেন? এই সম্মান এমন সম্মান, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান আর সম্মান। জোরে 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 জোরে। কিসের করেন গোলামতি? পরিবর্তন। ঈমান যে হুজুর, ঈমান যে, ঈমান যে হুজুর। বিরক্ত হচ্ছে, রাগ হচ্ছে আপনাদের? আমি কিন্তু হক বলছি, রাগ হচ্ছে না তো? দেখেন, যতটুকু জরুরত, অনেক কিছু জরুরত আছে, আপনি বলতে পারেন বর্তমান সমাজে অনেক কিছু জরুরত আছে, আমি সবসময় বলি, তাই তো? জোরে বলেন না, তাই তো? আসেন, যতটুকু জরুরত ততটুকু করেন, এতটুকু বাস, যতটুকু জরুরত অতটুকু বাস, এর বেশি নয়, এর বেশি নয়। এই যে পাগল হয়ে যাচ্ছে, এটা নাই। খবরদার, খবরদার, খবরদার। ঝান্ডা পার্টির ঝান্ডা নয়, বাড়িতে লাগাচ্ছে, দোকানে হাটে বাজারে ঝান্ডা পার্টির, না 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 না। আরে রাজনীতির ঝান্ডা পার্টির ঝান্ডা নয়। ঝান্ডা যদি লাগাতে হয়, মুমিন মুসলমানরা ঝান্ডা, রাসূলুল্লাহর ঝান্ডা লাগাবে, হাবিবুল্লাহ ঝান্ডা।
ঝান্ডা যদি লাগাতেই হয়, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর মহাব্বতের ঝান্ডা লাগান, দোকানে লাগান, বাড়িতে লাগান, হাটে বাজারে লাগান। এতে করে আল্লাহ আপনার ঈমান বাঁচিয়ে দেবে, এতে করে আল্লাহ আপনার পরিবারকে বাঁচাবেন, এতে করে আল্লাহ আমাদের সমাজকে বাঁচাবেন, সমাজকে পরিবর্তন করে দেবেন। জোরে বলেন। আপনি ভাববেন না যে সমাজে পরিবর্তন এসে যাবে রাজনীতি করে, পার্টি করে, নেতার দালালি করে, মন্ত্রীর দালালি করে, গোলামতি করে। ভাববেন না যে সমাজে পরিবর্তন চলে আসবে। কত সহজ নয়, কত সহজ নয়। মুসলমান উম্মতে মুহাম্মাদি, আল্লাহর কসম করে বলি, সমাজে যদি পরিবর্তন আনতে চান, হাবিবুল্লাহর গোলামতি করতে হবে। কেননা সমাজে পরিবর্তন একমাত্র মুহাব্বতে রাসূলের মাধ্যমে আসতে পারে। জোরে বলে। সমাজে পরিবর্তন একমাত্র নবী পাকের সুন্নাহ মুবারককে জিন্দা করার মাধ্যমে আসতে পারে। জোরে বলে। গোলামতি রাসূলুল্লাহ করবেন, আল্লাহর কসম আল্লাহ সমাজকে পরিবর্তন করে দেবে। কি মুখ দেখাবেন কবরে গিয়ে? কে যাবে? ওই যে বললাম, এক নাম্বার করতেও কেউ আসবে আপনার কবরে। একবার মরতে দেরি, খালি মরেন না একবার। কথা ঠিক না? ঠিক জোরে বলেন। মরো না বাবু, তখন বুঝবে। কেউ যাবে। নেতা মন্ত্রী তো দূর কি ভাই, তোমার নিজের জন্মদাতা তোমার বাপ যাবে না, তোমার মা যাবে। জন্মদাতা, জন্ম দিয়া সন্তান যাবে না, বাপের এত কাছের এত প্রিয় মানুষ বিবি, সেই বিবিও যাবে না। এত কাছের মানুষ স্বামী, সেই স্বামীও তোমার কবরে যাবে না। ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রিয় মানুষ কেউ যাবে না, তোমাকে একা ফেলে দিয়ে কবরে চলে আসবে। তখন কি করবে? তখন কে বাঁচাবে তোমাকে? আল্লাহর কসম করে বলে যায়, আমি অধম গুনাহগার, জিম্মেদারির সাথে বলি, জিম্মেদারির সাথে বলে যায়, আপনার অন্ধকার কবরে যদি কেউ বাঁচাতে আসেন, তিনি হলেন হাবিবুল্লাহ রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কবরে, প্রত্যেকের কবরে হুজুর দিন দুনিয়ার বাদশাহ আমাদেরকে বাঁচাতে আসবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। গোলামতি হবে কার? নেতা মন্ত্রীর হবে, পার্টির হবে, সিনেমার অভিনেতাদের হবে, ফলো ফলো ফ্যান ফ্যান, ক্রিকেটার, ফুটবলার না। আরে বাঁচাবেন যে হাবিবুল্লাহ কবরে আমাদেরকে। অতএব গোলামতি দালালি হাবিবুল্লাহ। জোরে বলে। অসুবিধা হচ্ছে? বিরক্ত হচ্ছে? রাগ হচ্ছে আমার কথায়? মুমিনের তো রাগ হওয়ার কোনো কথা নাই। রাগ হবে কাদের? রং নাম্বার যারা, তারা রাগ করে। আসেন মহব্বতে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ আল্লাহুম্মা নাত শরীফ হবে, একটু হবে, সবাই শুনবে। আসেন। কবি কত সুন্দর বলেন, তুমহে জিন্দগি ভোল জানি পড়েগে, তুমহে জিন্দগি ভোল জানি পড়েগে, कि नजर में मदीना बसा कर तो देखो, कि तुम्हें जिंदगी भोर जानी पड़ेगी, तुम्हें जिंदगी भोर जानी पड़ेगी, कि नजर में मदीना बसा कर तो देखो। तो क्या होगा? क्या होगा? तो कभी बोलছেন के जमाना तुम्हारे, के जमाना तुम्हारे कदम चूम लेगा। আরো জোরে বলা যাবে না?
আমি আগেই বলেছি গোলামতি করবেন আপনি রাসূলুল্লাহর হাবিবুল্লাহ, আর আপনি এদিক থেকে রাসূলুল্লাহর গোলামতি করবে, আমার আল্লাহ ওদিক থেকে গোটা দুনিয়া আল্লাহ আপনার নামে লিখে দেবেন। জোরে বলে আপনি গোলামতি রাসূলুল্লাহর করবেন, গোটা দুনিয়া আপনার গোলামতি করবে। জোরে বলে আরো জোরে। তাই তো কবি কত সুন্দর বলে, কে জমানা তোমারে কদম চুম লেগা, কে জমানা तुम्हारे कदम चूम लेगा, कि नबी की गुलामी में आ कर तो देखो। नारे रिसाला बोलेन या রাসূলুল্লাহ, नारे रिसाला, नारे तकबीर। তাই তো কবি বলেন, কে জমানা तुम्हारे कदम चूम लेगा, कि नबी की गुलामी में आकर तो देखो, कि नबी की गुलामी में आकर तो देखो। অতএব হবে তো, সবাই শুনবেন, কানা কানা শুনবেন না, হাত তোলেন, নারায়ে তাকবীর। 1 2 3, হ্যাঁ তোলেন তোলেন, তাড়াতাড়ি তোলেন দেখি, কানা কানা শুনবেন না, হাত তোলেন বলেছি। মনটা মনে হচ্ছে এদিকে নেই, তারপর রুকের দিকে চলে গেছে। কি হয়েছে? ও হাত উঠছে কেন তোমার? কি হয়েছে আগে বলেন তো, তারপর একটা শুনি আমি। দাঁড়ান, আমি বুঝলাম কেন হাত উঠছে। হাজি বিরিয়ানি হয়েছে, হ্যাঁ ওই জন্য বুঝতে পেরেছি। গোস্ত দিয়েছেন, হ্যাঁ বুঝতে পেরেছি, মন চলে গেছে সব, ওখানে মন পড়ে আছে, হাত উঠবে না। হাজি বিরিয়ানি, হ্যাঁ কি বিরিয়ানি? সব দোকানের সামনে লেখা থাকে, দেখেন না কি বিরিয়ানি লেখা থাকে? হাজি বিরিয়ানি কেন লেখা থাকে? আমার মাথায় ঢোকে না। বিরিয়ানি কি হজ করতে গিয়েছিল? আচ্ছা, পাড়ায় চাচা আব্দুল্লাহ চাচা হজ করে এসেছে, তাই জন্য বলি হাজি আব্দুল্লাহ। ওই পাশের পাড়ায়, সাপোজ উদাহরণস্বরূপ, পাশের পাড়ায় আব্দুর রহমান ভাই আমার হজ করে এসেছে, তাই বলা হয় হাজি আব্দুর রহমান। বিরিয়ানি হজ করতে গিয়েছিলেন, হাজি বিরিয়ানি দোকানে লেখা আছে, কি মুশকিল। যেমন এই চাচা বললেন, এরকম অন্যান্য জায়গাও আমাকে উঠে বলে, ভাইজান বিরিয়ানি হজ করবে কেন? বিরিয়ানি হাজি বিরিয়ানির দোকানের যিনি মালিক, এই যে যেমন ইনি বললেন, ওই মালিক হাজি সাহেব, তিনি হজ করে এসেছেন, তাই জন্য দোকানের নাম হাজি বিরিয়ানি। আমি বলছি ও তাই, ও দোকানের মালিক যিনি উনি হাজি সাহেব, তাই তো? বলছে যে ভাইজান ওই জন্য হাজি বিরিয়ানি, দোকানের মালিক হজ করে এসেছেন, তিনি হাজি সাহেব, তো হাজির বিরিয়ানি লেখো, হাজি বিরিয়ানি। কথা ঠিক না ঠিক? দোকানের মালিক যদি হজ করে আসে তাহলে হবে হাজির বিরিয়ানি, ঠিক কিনা বলেন? জোরে বলেন। যাক যাক, সে যা পারে লিখুক, আমার দেখার দরকার। এই মনটা আপনাদের চলে গেছে বিরিয়ানি, আমি বুঝতে পেরেছি না, স্পিডে ব্রেক হয়ে গেছে। यानी সবাই শুনবেন, তাই তো? আসেন আসেন আসেন। আর এক শেখ, এই আপনারা কি বেজার হচ্ছেন আমার উপরে? একটু হাসি, একটু 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 মজা করছি, তাফরিক করছি একটু, যাতে একভাবে বসে আছেন তো মাইন্ডটা আপনাদের বিরক্ত হয়ে যায়, ওই জন্য একটু এদিক ওদিক করছি। আপনারা কি রাগ করছেন আমার উপর? আসেন 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 আসেন। আর এক শের কবি কত সুন্দর বলে कि मदीने में हमको भुला नूर वाले, हमें अपना जलवा दिखा कमली वाले, कि मदीने में हमको भुला कमली वाले, हमें अपना जलवा दिखा कमली वाले, तो कि वही तो है हकीदार, वही तो है हकीदार खुल्दे बरी के, जो
जो करते हैं तुम से वफा कमली वाले, जो करते हैं तुम से वफा कमली वाले, तुम्हें जिंदगी भो जानी पड़ेगी कि नजर में मदीना बसा कर तो देखो, कि नजर में मदीना बसा कर तो देखो। और एक शेर कवि की बोलें कि रसूल अल्लाह तेरे दर पे आओ मैं बन के सवाली, सवाली या रसूल अल्लाह আপনার দরবারে যাব আমি সওয়াল करने वाला হয়ে কবিতায় আরজি জানায় কি বলেন कि तेरे दर पे आओ मैं बन के सवाली, रहे सामने तेरे या रसूल अल्लाह रोज़े की जाली। आरो जोरे হবে না? হ্যাঁ কবি বলেন कि तेरे दर पे आओ मैं बन के सवाली, रहे सामने तेरे रोज़े की जाली। गरीबों के मौला यतीमों के वाली, गरीबों के मौला यतीमों के वाली, बड़ी देर कर दी बुलाते बुलाते, तुम्हें जिंदगी भूल जानी पड़ेगी कि नजर में मदीना बसा कर तो देखो, कि नजर में मदीना बसा कर तो देखो। দেখেন লম্বা লম্বা শের আছে অনেক কটা, আমি আর বেশি বলবো না, আর একটা শের বলবো আখরি শের, বাস শুনবেন শুনবেন সবাই শুনবেন, কারা কারা শুনবেন না হাত তোলেন না। মানে ভাইজান আর হবে না, কি বলে বলে ভাইজান আর হবে না, একবার ঠকিয়েছেন আর হবে আসেন সবাই শুনবেন তাই তো, আসেন আখরি শের। কবি এখানেও কত সুন্দর বলে कि मैं तेरी सखावत के कुर्बान जाऊं, मैं क्यों ना तेरे दर पे या रसूल अल्लाह दामन बिछाऊं। आरो जोरे बोलें कि मैं तेरी सखावत के कुर्बान जाऊं, मैं क्यों ना तेरे दर पे या रसूल अल्लाह दामन बिछाऊं, कि तेरे हाथ थकीते या रसूल अल्लाह तेरे हाथ थकीते नहीं कमली वाले, तेरे हाथ थकीते नहीं कमली वाले, करम के खजाने लुटाते लुटाते। जोरे হবে না আরো জোরে कि तेरे हाथ थकीते नहीं करम के खजाने लुटाते लुटाते, तुम्हें जिंदगी भो जानी पड़ेगी कि नजर में मदीना बसा कर तो देखो, कि नजर में मदीना बसा कर तो देखो। दुरूद शरीफ अल्लाहुम्मा বাপটা বাপ 12টা 27 হয়ে গেছে, কি গো তোমরা চলে আসো না, আস্তে আস্তে করো, দোয়া করতে হবে তো, আস্তে আস্তে দোয়ার দিকে যেতে হবে তো, আস্তে আস্তে। হ্যাঁ ছেলেগুলো খালি দেরি করার রোগ নেই, জানে ভাই জানা এখন যেমন বলছে
আসেন আর একটু বলে আমি শেষ করবো। আসেন বসে। হ্যাঁ এদিকে দেখে। অতএব কি বলছিলাম, অন্ধকার কবরে কেউ যাবে কথা বলে না। কে কে যাবে, কার কবরে কে যাবে একটু হাত তোলেন দেখি তো কে যায়, দেখি একবার তোলে না, তোলেন না। না না কে যাবে, বারে বিবি যাবে, বউ যাবে, খালি জানে না এই লোকটা, খালি যাবে কে যাবে, বিবি যাবে না, হায়দা স্বামীরা যাবে না বউয়ের কবরে, হায়দা বাপ মা কেউ যাবে না, তাহলে পাক্কা নেতাগুলো যাবে। হ্যাঁ রাজনীতি পার্টির এইসব নেতা ফেতা সব যাবে তো, ওরা কোথায় যাবে, সব জাহান্নামে যাবে, তোমাকে নিয়ে যাবে, অত সহজ নয়, কবরে যাবে। এই যে বললাম 1 নম্বর করতেও যাবে না তোমার কবরে, মিলিয়ে নেবে। আসে এখন দাঁড়ানো বাবা, এই সব আমার আমলনামা খুলে বসেছে, ও আদা নামা না আমলনামা, এটা বন্ধ করে রাখেন, দাঁড়ান আসেন শেষ করি। হ্যাঁ দেখে নিলাম, মনে পড়বে, ভুলে যাবো। হ্যাঁ আসেন, কবরে কেউ যাবে, কিসের জন্য দুনিয়ার গোলামতি করে? আসেন না, হাবিবুল্লাহ যে আসবেন আমাদের কবরে, অতএব গোলামতি এখন থেকেই রাসূলুল্লাহর করে, যাতে করে কবরে গিয়ে যেন বাঁচতে পারেন। আপনি ভাববেন না যে মরবেন একদম হাসরে চলে যাবে না, আপনার প্রথম মঞ্জিল কবর, আলামে বারজাখ, বারজাখি দুনিয়া, কবরের দুনিয়া, বছরের পর বছর পড়ে থাকতে হবে, তারপরে কবে হবে। এই অন্ধকার কবরে কি করবে? পুঁজি তৈরি করেছেন, কি পুঁজি? মুহাব্বতের রাসূল, ওতেই তো গন্ডগোল হয়ে গেছে। ওই সব কাজে লাগবে কিয়ামতে, কোথায় কাজে লাগবে? এই যে কি বললেন, এইসব কাজে লাগবে হাসরে, কবরে নয়। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান খায়রাত সব কবরে নয়, হাসরে হিসাব হবে। কবরে কি হবে? কবরে প্রশ্ন হবে, এই বলো, ওঠো, কতবার নামাজ পড়েছো, কত ওয়াক্ত, এটা হবে প্রশ্ন? কথা বলে না, তার কি প্রশ্ন? রোজা রেখেছো কত, বলো, এটা হবে? কথা বলে না। হজ কতবার করেছো, কবরে গেলে এই প্রশ্ন হবে? এই নামাজ, রোজা, হজ, যাকাত, দান খায়রাতের হিসাব নিকাশ, আমল, সওয়াব, নেকি, দাড়ি পাল্লাই ওজর, এই সব হবে হাসরে। কবরে কি হবে? কিতাবে এসেছে, ইমাম বুখারী হুজুর হাদিস নোট করেছেন, বুখারী শরীফের কিতাব সাক্ষ্য দেয়, কবরে প্রশ্ন একটাই হবে। কটা হবে জোরে বলেন, আরো জোরে বলেন, একটাই হবে। দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমাদের কবরে আসবেন, হাজির হবেন, তাশরীফ আনবেন, উপস্থিত হবেন। হুজুরকে দেখিয়ে ফেরেশতা প্রশ্ন করবে, বলো এই নবী পাক সম্পর্কে তোমার দুনিয়ার জমিনে কি আকীদা ছিল? বলো দুনিয়ার জমিনে তুমি ইনার সাথে সম্পর্ক করেছিলে কিনা? বলো দুনিয়ার জমিনে ইনার উপরে দরুদ সালাম পড়েছিলে কিনা? বলো ইনার সম্পর্কে কি ধ্যান ধারণা তোমার ছিল? বলো। এই প্রশ্ন হবে, একটাই প্রশ্ন। ইমাম বুখারী হুজুর বলেন, হুজুরকে দেখিয়ে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুল ফি হাদার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তখন কি করবে? তখন কি হবে? কবরে তো কেউ যাবে না, মরণ একবার, চোখটা খালি বন্ধ হোক একবার, তারপর দেখছি। মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরা, আরে মৃত্যু আসবে,
এটা নিশ্চিত। জোরে বলেন মাউত আসবে, এটা নিশ্চিত, কিন্তু কখন আসবে এটা অনিশ্চিত। ঠিক কিনা বলেন? জোরে বলেন না। মুসলমানের ছেলেরাও মৃত্যু আসবে, মৃত্যু আসবে। মুসলমান আপনি কাদের জন্য, কিসের জন্য দুনিয়া দুনিয়া করছে? এদিকে দেখো, ভাল্লুক এসেছে, বাঘ এসেছে, দেখো আমি কি বলছি, ওইদিকে দেখছে। চা দিতে হবে না, ছেড়ে দেবো, ও চা খেয়ে পেটে যন্ত্রণা হবে। দেখবেন দেখছে সব। বদ নজর কেউ একজন দিয়ে দিলে গন্ডগোল হয়ে যাবে। হাদিস পাকে এসেছে বদ নজরের কথা। হ্যাঁ রে বাবা, জিন্নাত ফিন্নাত সব নজর দেয়। ওই জন্য খালি জায়গায় সন্ধ্যেবেলা খাওয়া, দুধ ইটা সিটা নানা রকম বাচ্চাদের খাইয়ে দিয়ে পেটে যন্ত্রণা শুরু হয়ে যায়। হাদিস পাকে এসেছে বদ নজর আছে। হ্যাঁ, নবীজি বলেছেন যদি বদ নজর লেগে যায়, ভালোভাবে ঠিকভাবে যদি লেগে যায় একদম, নবীজি বলছেন তো ওকে কবর পর্যন্ত তবে ছাড়বে। ওই জন্য সবসময় দোয়া পড়ে ফোন দিয়ে দান করে যা জানেন যতটুকু, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, 4 কুল, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এসব পড়ে দিয়ে দান ফান করে তারপর খেতে হবে। আড়ালে গিয়ে খেতে হবে, ঘরে গিয়ে খাবে। চা ফা আনিস নি বাপ, ছেড়ে দে, এই খালি দেখছে দিন। এখানে কবরের কথা বলছে, এখানে দেখছে। এসেছে কোন বড় ভাল্লুক এসেছে একটা, দেখি বাঘ এসেছে, বাঘ, সিংহ এসেছে, সিংহ। দেখেন দেখেন দেখে নেন, তারপর বলবো। দেখেন জীবনে পরিবর্তন হবে না, এরা কবে পরিবর্তন হবে আল্লাহ জানে। বসেন আব্বা, বসেন। আসেন, কি বলছিলাম? কবর, ঠিক না? মুসলমানের ছেলেরা, আরে আপনি কিসের জন্য, কোন স্বার্থে দুনিয়া দুনিয়া করেন? আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে গিয়ে, হাবিবুল্লাহর মহাব্বত, নবী পাকের প্রেম ভালোবাসা থেকে দূরে সরে গিয়ে কাদের জন্য আপনি মেহনত করেন? এত কাদের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলছেন? মুসলমান দুনিয়া 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 করছেন, দুনিয়া 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 করছেন কাদের জন্য? আরে আপনার আত্মীয় স্বজন, আপনার বউ বিবি বাচ্চা ছেলে স্বামী, যাদের জন্য আপনি দুনিয়া 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 করেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, খালি চোখটা বন্ধ হতে দেরি আপনার যখন মৃত্যু এসে যাবে, আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত যখন আপনার জানকে কবজ করে নেবে, আপনি যখন মারা যাবে, তখন আপনার ওই পরিবারের মানুষগুলো, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার পরিজন, বউ বিবি বাচ্চা ছেলে স্বামী, সকলে কেউ আপনার নাম ধরতেও প্রস্তুত আর থাকবে না। অথচ আপনি যাদের জন্য দুনিয়া 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 করলে, যাদের জন্য দুনিয়া দুনিয়া করে মাথার ঘাম পায়ে ফেললে, আল্লাহ আল্লাহ রাসূলের থেকে দূরে সরে গিয়ে যাদের জন্য আপনি দুনিয়াদারি করলেন, তারাই কেউ আপনার নামটা ধরতে প্রস্তুত থাকবে না। আপনার নাম ছিল মোহাম্মদ ইব্রাহিম, আপনার নাম ছিল মোহাম্মদ যায়েদ, আপনার নাম ছিল মোহাম্মদ জাবেদ, আপনার নাম ছিল মোহাম্মদ শাহিদ, আপনার নাম ছিল মোহাম্মদ আব্দুর রহমান, আপনার নাম ছিল মোহাম্মদ আব্দুল্লাহ। ওরে মুসলমান উম্মতে মুহাম্মাদি, আল্লাহর কসম করে বলি, আপনি যাদের জন্য দুনিয়া দুনিয়া করলেন, আপনার চোখটা বন্ধ হতে দেরি, আপনার ওই কাছের মানুষগুলো, আপনার ওই পরিবারের মানুষগুলো, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জন, প্রিয় মানুষগুলো, কেউ আপনার নাম ধরতে প্রস্তুত থাকবে না। কেউ একটা বারের জন্য বলবে না, ওরে আব্দুর রহমানকে নিয়ে যাও তাড়াতাড়ি, ওরে আব্দুল্লাহকে নিয়ে যাও গোসল দাও, ওরে মোহাম্মদ যায়েদকে নিয়ে যাও কবরস্থানের দিকে নিয়ে যাও। বলবে না, বলবে না, বলবে না, বলবে না, বলবে না, বলবে না, বলবে না। সবাই আপনার কাছের সব মানুষগুলো কেউ নাম ধরতে প্রস্তুত থাকবে না। সকলে বলবে, ওরে মাইয়েতকে নিয়ে যাও, ওরে মাইয়েতকে নিয়ে যাও, ওরে মৃতকে নিয়ে যাও, ওরে লাশকে নিয়ে যাও, লাশকে নিয়ে যাও। উলামাদের মুখে, আলেমদের মুখে শুনেছে, মারা গেলে বেশিক্ষণ রাখতে নয়, তাড়াতাড়ি গিয়ে জানাজার নামাজ পড়ে নিয়ে গিয়ে দাফন করে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, জোরে বলেন।
ওরে মুসলমান, হায়রে মুসলমান, কাদের জন্য দুনিয়া দুনিয়া করেন? আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে গিয়ে, হাবিবুল্লাহর মহব্বত থেকে দূরে চলে গিয়ে আপনি কিসের দুনিয়া দুনিয়া করেন? কিসের হই 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 করেন? ওরে মুসলমান, আপনার নামটাও তো আপনার পাল্লাই থাকলো না মুসলমান। থাকলো? সেটা বলেন না, নামটাও নিয়ে যেতে পারলেন কবরে? হ্যাঁ গো, নামটাও নিয়ে যেতে পারলেন, নামটাও পরিবর্তন হয়ে গেল সাথে সাথে। ওরে বাবা, বলে লাশকে নিয়ে যাবেন? হ্যাঁ, ওরে মুসলমান উম্মতে মুহাম্মাদি, কবরে প্রশ্ন হবে, মেন প্রশ্ন একটাও। সিয়াসিত্তা হাদিসের নিচলে দরজার কিতাব সাক্ষ্য দেয় তিনটে প্রশ্ন হবে, ঠিক কথা, কিন্তু মেন প্রশ্ন একটা হবে। প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, জবাব দেওয়ার দরকার ছিল রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হবে মা দীনুকা, প্রশ্নের জবাব দেওয়ার দরকার ছিল দীনি আল ইসলাম। হয়ে গেল দুটো প্রশ্ন, মেন প্রশ্ন একটাই হবে। ফেরেশতা রাসূলুল্লাহকে, হাবিবুল্লাহকে দেখিয়ে মুর্দাকে প্রশ্ন করবে আর বলবে ওরে মুর্দা দেখ, ওই যে দেখা যায় জান্নাত, ওই যে দেখা যায় জাহান্নাম, এই যে প্রশ্ন করছো সঠিক প্রশ্নের জবাবের উপরে ডিপেন্ড করছে তোমার জান্নাত আর জাহান্নাম। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, ইনি কে? রাসূলুল্লাহকে, হাবিবুল্লাহকে দেখিয়ে প্রশ্ন করা হবে। ওরে মুসলমান, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার জমিন থেকে এখন থেকেই যদি হাবিবুল্লাহর সাথে সম্পর্ক যদি না থাকে, দুনিয়ার জমিন থেকে নবী পাকের সাথে যদি মহব্বত, প্রেম, ভালোবাসা যদি না থাকে, নবী পাকের সুন্নাতের সাথে যদি সম্পর্ক না থাকে, তো আল্লাহর কসম মুর্দা কবরে বলতে থাকবে, ফেরেশতাকে বলবে, প্রশ্নকারী ফেরেশতা মুনকার নাকির ফেরেশতাকে বলবে, এটাকে জানি না চিনি নাও, এটাকে জানি না চিনি নাও। বলার সাথে সাথে আল্লাহর কসম, আল্লাহর হুকুমে তার কবর থেকে জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। কিন্তু মুসলমান উম্মতে মুহাম্মাদি, আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়ার জমিন থেকে যদি রাসূলুল্লাহর সাথে যদি সম্পর্ক থাকে, হাবিবুল্লাহর সাথে যদি সম্পর্ক থাকে, নবী পাকের সাথে যদি তাআল্লুক, মহব্বত, ভালোবাসা থাকে, নবী পাকের সুন্নাহ মুবারাকের সাথে যদি সম্পর্ক থাকে, সকাল সন্ধ্যা যদি আপনার জবান থেকে নবী নবী বের হতে থাকে, দরুদ ও সালাম পড়ে যদি আপনি রাসূলুল্লাহর সাথে যদি সম্পর্ক ঠিকভাবে করে নিতে পারে, কবরে মুর্দা তখন বলতে লাগে, ওরে কবরের ফেরেশতা, ওরে প্রশ্নকারী ফেরেশতা, ওরে মুনকার নাকির ফেরেশতা, আরে কেন প্রশ্ন করো, কেন প্রশ্ন করো ইনিকে? আরে ইনি হলেন দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ রাসূলুল্লাহ। জোরে বলে ওরে মুসলমান, এই বলার সাথে সাথে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আর কবর থেকে আল্লাহর হুকুমে জান্নাতের দরজা খুলে দেয়া হবে। জোরে বলে আরো একটাই হুজুর সম্পর্কে বলো, কবরে তোমার কি সম্পর্ক ছিল? তুমি তো হুজুরকে চিনতেই না। ওই তুমি ব্যাস নবী, ব্যাস 1400 বছর আগে নবী এসেছিল, ব্যাস হয়ে গেল। ও নবী, ও বড় গরিব ছিল, হ্যাঁ, পেটে পাথর বেঁধেছে, বড় কষ্ট করেছে, ব্যাস। তওবা তওবা, ছি 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 ছি। তোমার তো জানকারি এখানে, তুমি কি ভালোবাসবে নবীকে? সম্ভব নয় তোমার পক্ষে যে তুমি নবী পাকের আশিক হবে, তুমি রাসূলুল্লাহর দিওয়ানা হবে, সম্ভব নয়। যার নবী পাককে জানেন, জানার চেষ্টা করেন, তবেই তো মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, আদব বাড়বে, তাজিম বাড়বে। কবরে হুজুর যে আসবেন আমাদের বাঁচাতে, হায় হায় হায়, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে মুসলমান, এমন কবরে মুর্দা গুজরেছে, শোনেন 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 শোনেন, এমন মুর্দা গুজরেছে যারা মরেছে, মরার পরে কবরে গেছে মুনকার নাকির ফেরেশতা, কবরে প্রশ্নকারী সওয়ালকারী ফেরেশতা এসেছে, তাকে প্রশ্ন করেছেন, নবীজিকে দেখিয়ে বলো বলো, মা কুনতা তাকুল ফি হাদার রাজুল, প্রশ্ন করেছে বলো ইনার সম্পর্কে তোমার
তোমার আকীদা কি বলো, তোমার ধ্যান ধারণা কি রেখেছিলে দুনিয়ার জমিনে বলো, এখন কি রেখেছো না দুনিয়ার জমিনে, পৃথিবীতে কি বলতে বলো, কি করতে বলো। তুমি তো বড় পীর সাহেব সেজে বসেছিলে, তুমি তো বড় পীরজাদা ছিলে, তুমি তো বড় আলেম ছিলে, তুমি তো বড় মুফতি ছিলে, তুমি তো বড় ইমাম সাহেব ছিলে, তুমি বক্তব্য রাখতে স্টেজের ময়দানে। বলো 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 বলো, আজকে বলো, আজকে কবরে ওয়াজ করে আমাদেরকে শোনাও, বলো আজকে আমাদেরকে ওয়াজ করে বলো, তুমি দুনিয়ার জমিনে এই মানুষটা সম্পর্কে চিল্লে চিল্লে কি বলতে বলো। এমনও মুর্দা গুজরেছে, এমনও আশিকে রাসূল নবী প্রেমিক গুজরেছে, যারা ওই রকম কবরে গেছে, মারা গেছে, মারার পর ফেরেশতা কবরের প্রশ্ন করেছে, করার সাথে সাথে দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার, মায়ার নবী আমার, দয়ার নবী আমার, রহমতের নবী আমার, হুজুর আমার কবরের ফেরেশতাকে থামিয়ে দেন। হুজুর আমার বলেন, ওরে কবরের ফেরেশতা, ওরে মুনকার নাকির ফেরেশতা, তুমি কেন প্রশ্ন করো, কেন প্রশ্ন করো আমার গোলামকে, কেন প্রশ্ন করো আমি রাসূলুল্লাহ সম্পর্কে, বরং আমি নবী, আমি দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমাকে প্রশ্ন করো এটাকে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সারা জিন্দেগি আমি নবী আমার গোলামতি করেছে, সারা জীবন দালালি আমি রাসূলুল্লাহ আমার করেছে। যখনই বলেছে, যখনই জবান থেকে বলেছে আমি রাসূলুল্লাহ আমার কথা বলেছে, যখনই বলতো নবী নবী বলতো, রাসূলুল্লাহ রাসূলুল্লাহ করতো, হাবিবুল্লাহ হাবিবুল্লাহ করতো, মদিনা 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 করতো। সকল সময় এর ধ্যান ধারণার মধ্যে মদিনা ছিল, এর সোচের মধ্যে বিবেক বুদ্ধির মধ্যে আমি রাসূলুল্লাহ ছিলাম, এর খেয়ালের মধ্যে আমি রাসূলুল্লাহ ছিলাম। এ যা করতো আমি রাসূলুল্লাহ আমার জন্য করতো, সকাল সন্ধ্যা দিন রাত এ অতিবাহিত করতো আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার উপর দরুদ ও সালাম পড়ার মাধ্যমে করতো। এর জান, এর মাল, এর জীবন সবকিছু আমি নবী আমার কদমে কুরবানি করার জন্য প্রস্তুতি থাকতো। ওরে ফেরেশতা শোনো শোনো, ওরে মুনকার নাকির ফেরেশতা শোনো শোনো, কেন প্রশ্ন করো এটাকে, কেন প্রশ্ন করো এটাকে, বরং আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এ আমার গুনাহগার উম্মত, আমি রাসূলুল্লাহ আমার গোলাম, আমার গোলাম, আমার গোলাম জোরে বলে। এখন হাবিবুল্লাহ যদি একবার বলে দেন কারোর ব্যাপারে যে আমার গোলাম, এই সার্টিফিকেট যদি দিয়ে দেন, আর চিন্তা থাকবে যদি বলেন, আর কোনো ভয়, কোনো খৌফ, অতএব আসেন মুসলমান, কি করবেন, বলবেন পার্টি করে এসেছি, বলবেন ঝান্ডা লাগিয়ে এসেছি, বলবেন নেতার জন্য জান দিয়ে এসেছি, লজ্জা হবে, শরম হবে, হাসরের মাঠে গিয়ে মাথা নিচু, বরং ওদের জন্য জাহান্নামে যেতে হবে। আসেন পরিবর্তন হয়, যেন ওখানে গিয়ে লজ্জিত না হয়, ওখানে গিয়ে হাসরে গিয়ে লজ্জিত না হয়। হুজুর যে বাঁচাবে মুসলমানের ছেলেরা হাসরের মাঠে, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন, আমি হব সৈয়দ, আমি হব সরদার, সকল নবীদেরও সরদার আমি হব। শুধু আমার উম্মতকে আমি বাঁচাবো এটা নয়, সমস্ত নবীদের উম্মত শুধু এটা নয়, বরং সমস্ত নবী রাসূল 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলদেরকেও আমি রাসূলুল্লাহ শাফাআত করে বাঁচাবো। জোরে বলে, আরো জোরে বলে। এতে আমি রাসূলুল্লাহ অহংকার করি না, ওয়ালা ফখর, ওয়ালা ফখর। আরে লিওয়ায়ে হামদের ঝান্ডা
কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমি রাসূলুল্লাহ আমার হাতেই দেবে। ওয়ালা ফখর, এতে আমি অহংকার করি না যারা বরাবর, এতে আমি বিন্দু পরিমাণ অহংকার করি না। আল্লাহ আমার ঝান্ডার নিচে সমস্ত নবী রাসূলরা আশ্রয় নেবে। ওয়ালা ফখর, এতে আমি রাসূলুল্লাহ অহংকার করি না। সর্বপ্রথম জান্নাতে আমি রাসূলুল্লাহ প্রবেশ করব। ওয়ালা ফখর, এতে আমি রাসূলুল্লাহ অহংকার করি না। সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নাড়া দেব, জান্নাতের দরজা আমি রাসূলুল্লাহ নাড়া দেব। ভেতর থেকে আওয়াজ আসবে কে আপনি, বাইরে দিয়ে আমি রাসূলুল্লাহ বলবো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সাথে সাথে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়া হবে, জান্নাতের দরজা খুলে দেয়া হবে। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ সর্বপ্রথম জান্নাতে কদম রাখবো, সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। আর আমার আল্লাহ ওদিক থেকে আমি রাসূলুল্লাহকে, আমি হাবিবুল্লাহকে আমার আল্লাহ ইস্তেকবাল করে নেবেন, ওয়েলকাম করে নেবেন। জোরে বলে, আরো জোরে বলে, ওয়ালা ফখর, এতে আমি রাসূলুল্লাহ অহংকার করি না, যারা বরাবর অহংকার করি না। কঠিন কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ বলেন আমি শাফাআতকারী হব, আমি বাঁচাবো। আরে মুসলমান, ওই কঠিন কিয়ামতে যেদিন কেউ কারোর হবে না, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ভাই বোনের হবে না, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী কেউ কারোর হবে না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রিয়জন প্রিয় মানুষ কেউ কারোর হবে না। ওই কঠিন দিনে আল্লাহর কসম গোটা হাসরবাসী তারা চলে যাবে আদম নবীর কাছে, বলবে আমাদেরকে বাঁচাও, এই বড় পেরেশানি থেকে বাঁচাও, আমাদেরকে সাহায্য করে, আমাদেরকে মাদাদ করে। আদম নবী ইনকার করে দেবে, অস্বীকার করবেন, বলবেন আমি কিছু করতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না, পারবো না, আমার কোনো ক্ষমতা নাই এখানে। এখানে যদি কারোর শিক্ষা চলে, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যদি কারো ডাঙ্কা বাজে, সেটা হলো আখেরি নবীর ডাঙ্কা বাজবে। সব নবীরা ইনকার করে দেবে, নূহ নবী শীষ নবীর কাছে যাবে হাসরবাসী, তারাও বলবে কিছু করতে পারবো না। ইব্রাহিম নবী, ইসমাঈল নবী, আইয়ুব নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, লূত নবী, উযায়ের নবী, ইউনূস নবী, করতে 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 একেবারে মূসা নবী, ঈসা নবী পর্যন্ত আসরবাসী আসবে, বলবে সাহায্য করো, আমাদেরকে মাদাদ করে, আমাদেরকে বাঁচান। মূসা নবী, ঈসা নবী, সমস্ত নবী রাসূলুল্লাহ 2,24,000 নবী রাসূলুল্লাহ অস্বীকার করে দেবেন, বলবে আমরা কিছু করতে পারবো না। মূসা নবী, ঈসা নবীও বলবে আমরা এখানে কিছু করতে পারবো না। তবে এতটুকু বলতে পারি, এই কঠিন কিয়ামতের দিনে, এই কঠিন হাসরের দিনে যদি কেউ কিছু করতে পারে তো যাও, চলে যাও, চলে যাও আখিরি নবীর দরবারে চলে যাও, আখিরি নবীর দরবারে চলে যাও, সাইয়্যিদুল আম্বিয়ার দরবারে চলে যাও, ইমামুল আম্বিয়ার দরবারে চলে যাও। আমরা সমস্ত নবী রাসূলুল্লাহ আমাদেরও নবী যিনি, আমরা নবীরা যার উপরে ঈমান এনে ঈমানদার হয়েছি, আমরা নবীরা যার উপর ঈমান এনে নবুয়ত পেয়েছি, যাও চলে যাও আখিরি নবীর দরবারে চলে যাও, আখিরি নবীর দরবারে চলে যাও, রহমতের নবীর মায়ার নবীর দরবারে চলে যাও, একমাত্র তিনি কিছু করতে পারেন, যাও চলে যাও। বলার সাথে সাথে গোটা হাসরবাসী, গোটা হাসরবাসী আমার আপনার নবীর চৌকাঠে এসে হাজিরা দেবে, আমার আপনার নবীর চৌকাঠে এসে হাজিরা দিয়ে তারা দেখতে লাগবে ওই কঠিন হাসরের দিনে, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারোর হবে না, ওই কঠিন দিনেও আমার নবী, আমার মায়ার নবীজি আমার সেখানেও সাজদায় পড়ে গিয়ে আমার আল্লাহর কাছে কান্না করতে থাকবে, হে আমার আল্লাহ, হে আমার পরওয়ারদিগার গো মাওলা, আল্লাহ আমার উম্মতের কি হবে গো মাওলা, আমার উম্মত
উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোকে আল্লাহ আপনি নাজাত দিয়ে দেন, আল্লাহ গো আপনি ছেড়ে দেন। রাসূলুল্লাহ সাজদায় পড়ে কাঁদবেন, ওদিক থেকে আমার আল্লাহ বলবে, এই আমার হাবিব, এই আমার মুস্তাফা, তুমি সাজদা থেকে মাথা তুলে নাও হাবিব, তোমার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না হাবিব, আমি আল্লাহ সব বরদাস্ত করতে পারি হাবিব। হাবিব আমি আল্লাহ তোমার কাছে ওয়াদা নিয়েছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতরাদা, আমি আল্লাহ তোমাকে এত দেব, আমি আল্লাহ তোমাকে এত দেব হাবিব। এই আমার মুস্তাফা তুমি রাজি হয়ে যাবে, তুমি খুশি হয়ে যাবে, তুমি রাজি হয়ে যাবে, তোমাকে আমি আল্লাহ রাজি করে দেব। কেননা মুস্তাফা তুমি যাতে রাজি, এই আমার হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি। এই আমার হাবিব, এই আমার মুস্তাফা, আপনি সাজদা থেকে মাথা তুলে নেন হাবিব। আপনি কি জানেন না, আপনি কি জানেন না আমি শাফাআতের তাজ আপনাকেই পরিয়েছি হাবিব। আপনি মাথা তোলে কি চান বলে, কি চান বলে, চান আমি আপনাকে দুটো অপশন দিলাম। কত অপশন তাড়াতাড়ি বলেন। আমি আপনাকে দুটো অপশন দিলাম, জান আপনার অর্ধেক উম্মতকে, অর্ধেক উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলে, আরো জোরে বলে। এই একটা অপশন। দ্বিতীয় অপশন হাবিব আমি আপনাকে দিলাম, জান আমি আপনাকে শাফাআতের তাজ পরিয়ে দিলাম, যে আপনি যাকে চাইবেন তাকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলে, কোনটা চান বলে। নবীজি আমার বলে, হে আমার আল্লাহ, হে আমার পরওয়ারদিগার গো মাওলা, আল্লাহ আপনি প্রথম নম্বর আমি চাই না আপনি আমার উম্মতের অর্ধেককে জান্নাতে দিয়ে দেবেন আর অর্ধেক জাহান্নামে চলে যাবে গো মাওলা। ওই জাহান্নামে গিয়ে আমার গুনাহগার উম্মতগুলো আমার দিকে তাকিয়ে থাকবে, আমার দিকে চেয়ে থাকবে। আল্লাহ প্রথম নম্বর আমি চাই না মাওলা। আল্লাহ দ্বিতীয় নম্বর অপশন আমি চাই, আল্লাহ আপনি শাফাআতের তাজ আমাকে পরিয়ে দেন, ক্ষমতা দিয়ে দেন। আল্লাহ বলেন যাও হাবিব, যাও হাবিব, যাও হাবিব, দিয়ে দিলাম। দ্বিতীয় অপশন তোমাকে দিয়ে দিলাম হাবিব, হে আমার মুস্তাফা, যাও 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 যাও, তুমি তোমার উম্মতকে, তুমি তোমার গুনাহগার উম্মতকে এক এক করে, এক এক করে ধরে ধরে জান্নাতে নিয়ে যেতে থাকো, জান্নাতে নিয়ে যেতে থাকো। হে আমার মুস্তাফা তুমি যখন বলবে, তুমি যখন বলবে আল্লাহ বাস, হে আমার আল্লাহ বাস, হে আমার আল্লাহ বাস, তখন আমি আল্লাহ আমার জান্নাতে দরজা বন্ধ হবে। জোরে বলে, আর জোরে। তুমি যখন বলবে তখন আমার জান্নাতের দরজা বন্ধ হবে। হাবিব তার আগ পর্যন্ত আপনি নিয়ে যান আপনার গুনাহগার উম্মতকে ধরে ধরে জান্নাতে। জোরে 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 জোরে, আরো জোরে বলেন, আরো জোরে। তাহলে হাসরেও বাঁচাবেন কি? জোরে বলেন। গোলামতি হবে কার? ইমানদারির সাথে বলেন, দুনিয়াতে গোলামতি হবে কার? জোরে বলেন। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমাদেরকে বাঁচাবে। গোলামতি হবেও হুজুরে, দালালি হবেও হুজুরে, ঝান্ডা লাগাবো হুজুরে, খুশি করব হুজুরের জন্য, পরিশ্রম করব রাসূলুল্লাহ। ঠিক না বেঠিক? জোরে বলে, জোরে বলে। হুজুরের গোলামতি করে, এতে দেখবেন আল্লাহ ফায়দা দেবে। हर हर काज हर हर शय नबी पाक के धरे करें, एते करे आल्लाह आपनाके कामयाबी दान करबेन, आपनार हालाल रुजिते बरकत दान करबेन। आमादेर बरकत नियामत सब उठे गेछे, तार आरो एकटा कारण नबी पाक थेके आमरा दूरे सरे एसेछि। हुजूरेर उपरे बेशी बेशी करे कसरतेर साथे दरूद ओ सालाम पड़ेन, पड़े आपनि काज करेन। हाँ, दिनी दुनियाबी शरियत मोताबेक काज करेन, आल्लाह पाक फायदा देबेन।
পেরেশানি হাল আল্লাহ দূর করে দেবে। বেশি বেশি করে দরুদ শরীফ সালাম শরীফ পড়েন নবী পাকের উপরে, দেখবেন আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করেছে। জোরে বলেন। নবী পাককে ধরলে আল্লাহ সব বালা মুসিবত দূর করে দেন। নবী পাকের কদম মুবারকের নিচেই আল্লাহ শান্তি রেখেছেন। জোরে বলেন। পৃথিবীতে যদি শান্তি পেতে চান, কোথাও গেলে শান্তি পাবেন না। আপনার সম্পর্ক মদিনা শরীফের সাথে থাকলে, মদিনাওয়ালা নবীর সাথে যদি সম্পর্ক থাকে, আপনি শান্তিতে থাকবেন। জোরে বলেন। পৃথিবীতে শান্তিতে তো তারাই আছে যারা গোলামতি রাসূলুল্লাহর করে, হাবিবুল্লাহর যারা গোলামতি করে, তারাই একমাত্র শান্তিতে আছে। জোরে বলেন। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরে নবী পাকের মহাব্বত পয়দা করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর বেশি বলার থেকে, বেশি শোনার থেকে আল্লাহ পাক, জোরে বলেন, এখানেই তো গন্ডগোল হয়ে গেছে। হুজুরকে বাদ দিয়ে আমল করার তৌফিক কিচ্ছু দাম নেই, কোনো দাম নেই। হুজুরকে বাদ দিয়ে আমলের কোনো দাম নেই। নামাজ রোজা হজ যাকাত সব ছুঁড়ে মারবে আল্লাহ বুকে। ওই জন্য শিখিয়ে দিচ্ছি, আল্লাহ পাক আমাদেরকে বেশি বলার থেকে, বেশি শোনার থেকে আল্লাহ পাক হুজুরের নবী পাকের মহাব্বতের দামান মুবারক ধরে আমল করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। ثم آمين بحرمة سيد المرسلين صلى الله عليه وآله وسلم। আসেন সকলে মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি বলছি আসেন, একটু নাচ শরীফ পড়বো। যে কে করছে এটা? ছেলেগুলো তো মান সম্মান সব নষ্ট করে দেবে। হ্যাঁ, তৌবা তৌবা তৌবা, হাই হাই। ও কি? আসেন না, ঠিক আছে, যা মন চাই করেন, অসুবিধা। খালি বিয়াদবি না হয়, খবরদার। নবী পাকের মেহফিল, আদব রাখতে হবে, বাকি সব হতে হবে। আসেন, হবে হবে না ওই আওয়াজটা করেন, হবে না, করবেন। ওই তো করলো। আসে, কিন্তু শর্ত আছে একটা, আমার পড়তে হবে। পড়বেন আমার সাথে সাথে, পড়বেন। শুধু আপনারা না, সবাইকে পড়তে হবে। পড়বেন? হ্যাঁ, আসেন। কবরে হাসরে কি হবে আমার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কবরে হাসরে, না এত আস্তে বললে আমি পড়বো না, ছেড়ে দেন, হবে না। জোরে জোরে পড়লে জানান না। আরে আমার জন্য নয়, ভাইজানের জন্য নাকি পড়তে বলছি? নবী পাকের জন্য পড়েন, মহাব্বত করে, হুজুরের উপরে মহাব্বত করে পড়েন। নবী পাক রওজা মুবারক থেকে দেখছেন আমাদের। আপনার এই আজকের পড়াটা যদি কবুল হয়ে যায়, ব্যাস, তবুও তো নিশ্চয় বলতে পারবো আল্লাহকে গিয়ে, থাক বেকার পড়ে লাভ নেই। বারবার একটা কথা, আরে বাবা খালি কথা শোনেন, আমাকে ঠকাচ্ছে বারবার। পড়বো, সবাই জোরে জোরে পড়বেন তো? আমি ভাইজান বলছি বলে না, আমার জন্য না, নবী পাকের জন্য পড়বেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আসেন সবাই মহাব্বতে উচ্চ আওয়াজে প্রাণ খুলে। কবরে হাসরে কি হবে আমার, কবরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে। মাশাআল্লাহ, উচ্চ আওয়াজে কবরে হাসরে আমার।
আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, আরে না জানি কি হবে ওপারে হাসরে, তোমারই সুপারিশ বিনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমারই সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উচ্চ আওয়াজে কবরে হাসরে আমার মুসিবতে না পাই যদি, বলেন না উচ্চ আওয়াজে, মুসিবতে মাশাআল্লাহ করুণা তোমার কবরে, মাশাআল্লাহ কি হবে আমার। দাঁড়ান 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 একটু এরকম বলেন না, আসেন। যারা যারা নবী পাকের দরজায় যেতে চান, রওজা মুবারকে যারা যেতে চান, একমাত্র তারাই বলবেন, বাকিরা চুপ করে থাকবেন। কে চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, বলেন উচ্চ আওয়াজে, চলো নবীজির মদিনাতে যাই, উচ্চ আওয়াজে, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, আরে নবীজির গোলামের, আরে মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই কবরে হাসরে আমার কবরে, আমার কবরে হাসরে কি হবে আমার। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কষ্ট করে না যেতে হবে, কষ্ট করে আর যেতে হবে না বলছি। আসেন এদিকে আসেন, কে মরে গেছে, কে মারা গেছে, ও হ্যাঁ বলছে লাস্টে হবে, মানে জোর করে বলে দিচ্ছে আর কি, লাস্টে হবে, লাস্টে মানে পড়তেই হবে, বুঝলেন তো। হ্যাঁ আসে, সংক্ষিপ্ত একটু বলে দিয়ে আসেন, বাবা মার আর আনতে হবে না কষ্ট করে। আসে শোনেন, সর্বপ্রথম কথা আমি তাড়াতাড়ি করে খুলে নাও, তাড়াতাড়ি মার হবে।